এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখবে যে আমাদের যে চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী নিয়ে আলোচনা করবো। এই পর্যায় সারণীতে লেখা আছে বিভিন্ন উপস্থিতি মৌলগুলোর বিশেষ নাম। আমরা এখান থেকে আমরা দেখবো যে আমার পর্যায় সারণীর গোটা চারটা আমি দেইনি, আমি কিছু যেগুলো আমাদের দরকার সেই কয়েকটা চারটে আমি দেখছি, আর এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে দেওয়া আছে লিখে নেই। তোমরা দেখবে যে আমরা এখানে ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু, আর তাতে মূর্ধ ধাতু, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল, এই পাঁচটা সম্পর্কে জানবো। এই পাঁচটা আমরা দেখবো যে এখানে কোন গ্রুপে আমরা দেখবো যে প্রথমে ক্ষার ধাতু। এখানে ক্ষার ধাতুতে দেখা যাচ্ছে যে আমরা কোনটাকে ক্ষার ধাতু বলবো। যাতে যে 1 নম্বর গ্রুপ, আমাদের এখানে 7টা পর্যায়, 1 2 3 4 5 6 7, এই 7টা পর্যায় আর 18টা গ্রুপ আছে। আমরা পর্যায় সারণী লিখেছি 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আছে। এই 7টা পর্যায় দেখবো যে এই 7টা পর্যায়েতে পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে আমরা দেখতেছি মৌলগুলো আছে। এই 1 নম্বর গ্রুপের মৌলগুলোতে হাইড্রোজেন ছাড়া আমরা 6টা মৌল দেখতে পাচ্ছি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, এইভাবে 6টা আমাদের মৌল দেখা যাচ্ছে। এই 6টা মৌলকে আমরা ক্ষার ধাতু বলবো। হ্যাঁ, এখান থেকে আমরা ক্ষার ধাতু কোনগুলো, 1 নম্বর গ্রুপগুলোকে আমরা ক্ষার ধাতু বলবো। তার মধ্যে আছে যেমন এখানে তোমরা লিখতে পারো হাইড্রোজেন, হাইড্রোজেন ছাড়া লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, এই 6টা আমাদের ক্ষার ধাতু। এখানে ক্ষার ধাতু বলতে আমরা প্রথমে 18টা গ্রুপের মধ্যে 1 নম্বর গ্রুপে যেটা আছে সেটা হচ্ছে ক্ষার ধাতু। আর একটা দেখো মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু, এই মৃৎ ক্ষার ধাতুতে আমরা দেখবো যে মৃৎ ক্ষার ধাতু কোনটা। এই পর্যায় সারণীতে দেওয়া আছে 2 নম্বর গ্রুপে। এই 2 নম্বর গ্রুপে আমাদের 6টা মৌল আছে। এই 6টা মৌলকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলবো। তোমরা আলাদা করে লিখতে পারো যে 2 নম্বর গ্রুপে কোনগুলো মৌল আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর গ্রুপে কি কি আছে দেখো, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো আমাদের মৃৎ ক্ষার ধাতু। এখন আমরা দেখবো যে মূর্ধ ধাতু। মূর্ধ ধাতুর বলতে কি বোঝায়, এখানে আমরা মূর্ধ ধাতু বলবো ধাতু। এখানে মুদ্রা ধাতুতে বলতে আমরা দেখবো যে মুদ্রা ধাতু কোনটা। এখানে 11 নম্বর গ্রুপে আমাদের 11 নম্বর গ্রুপে মৌল দেওয়া আছে, এই 11 নম্বর গ্রুপে 4টে মৌলকে আমাকে মুদ্রা ধাতু বলবো। এই মুদ্রা ধাতুগুলোকে আমরা এখানে লিখতে পারি যেমন হিসাবে, যেমন গোল্ড। এখন আমরা দেখবো যে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে কোনটা, আমরা হ্যালোজেনের 17 নম্বর গ্রুপ থেকে হ্যালোজেন গ্রুপ বলবো। হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন। এখন হ্যালোজেনটা আমরা কোনটা দেখবো, যে 17 নম্বর গ্রুপে। 17 নম্বর গ্রুপে আমাদের কি কি আছে দেখো তো। এখানে 17 নম্বর গ্রুপে আমাদের 6টা মৌল দেওয়া আছে। এই 6টা মৌলকে আমরা হ্যালোজেন গ্রুপ বলবো। 1 মিনিট ম্যাডাম। এভাবে আমরা হ্যালোজেন গ্রুপে এবং নিষ্ক্রিয় গ্যাস মৌলকে আমরা দেখবো 8 নম্বর গ্রুপ থেকে যে মৌলগুলো আছে আমরা একে নিষ্ক্রিয় গ্যাস মৌল হিসেবে অবস্থান্তর মৌল দেখবো যে 3 থেকে 12 মধ্যে যে মৌলগুলো আছে এবং ফাঁকা এখানে আমার আরো ঘর আছে, এগুলো আমি দেখাই। এখানে দেখবে যে আরো আছে, এখানে 3 থেকে 12 মধ্যে যে মৌলগুলো আছে সবগুলোই অবস্থান্তর মৌল। তাহলে আমাদের যেটা
আমরা আজকের বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। আমরা দেখলাম যে পর্যায় সারণীতে ক্ষার ধাতু কোনটা, মৃৎক্ষার ধাতু কোনটা, মুদ্রা ধাতু কোনটা, হাইড্রোজেন কোনটা, নিষ্ক্রিয় গ্যাস কোনটা, আমরা সবগুলো চিনতে পারলাম। এবং তোমরা কিছু বাসার কাজ দিবে যে এখানে কিছু মৌল দেওয়া থাকবে, তোমরা চিহ্নিত করে দেখবে যে কোনটা কোন গ্রুপের মৌল। যেমন দেওয়া আছে লিথিয়াম, লিথিয়াম, আর্গন, জিঙ্ক এবং স্ক্যান্ডেনিয়াম। এগুলোর মধ্যে কোনটি কোন গ্রুপের মৌল তোমরা চিহ্নিত করে বাসা থেকে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো